এবং এখানে ব্রিডগুলো হবে কিন্তু ময়মনসিংহ কিষানের যেটা প্রয়োজন সেই অনুযায়ী। এখানে যে থেরাপিও হবে, আমরা এখন করতেছি 30 কোটি থেকে 35 কোটি তেলাপিয়া এবং অল্প 50। এখানে যে থেরাপি হবে না হতে পারে, এখানে হবে আপনাদের সাথে আলাপ সাপেক্ষে অলরেডি আলাপ করছে, আপনাদের সাথে আমাদের মার্কেট নিয়ে আলাপ করছে। হ্যাঁ, এখানে পাবদা, গুলশা, সাদা মাছ, কই, তারপরে আপনার রুই মাছ, এইগুলা করবো। এবং পাশাপাশি এই প্রতিষ্ঠানটা যেটা মুক্তার কাছে হবে, এখানে আমরা জেনেটিক ইমপ্রুভমেন্টটা হাতে দিব, কারণ এই জাতগুলো ইম্পোর্ট করা যায় না। ব্রুডটা রুই মাছের ব্রুড আমি ইম্পোর্ট করতে পারবো। আমার কাছে একটু ভালোই লাগে, কারণ এই প্রতিষ্ঠানের সাথে শুরু থেকে আমার বাবা জড়িত ছিলেন। আপনারা অনেকেই আমার বাবাকে চিনবেন, মরহুম মঞ্জুর হোসেন নয়া চেয়ারম্যান সাহেব আমার বাবা, আমি ওনার ছেলে সাজ্জাদ হোসেন লালন। আমি আমার প্রতিষ্ঠান নয়া এগ্রো ফার্ম, আমার এই প্রতিষ্ঠান কোয়ালিটি ফিডের আমার মনে হয় সবচেয়ে পুরাতন চাষিদের মধ্যে আমি একজন, আমার প্রতিষ্ঠান একজন। আমরা প্রত্যেকটা লেয়ারে আমরা কাজ করতেছি কোয়ালিটি ফিডের সাথে। কোয়ালিটি ফিডের ফিড খাওয়াচ্ছি, কোয়ালিটি ফিডের পোড়া দিচ্ছি, বিভিন্ন ধরনের সেবা আমরা দিচ্ছি। আমরা আমাদের সোর্সিংয়ের জায়গাটা আমাদের আরো এনরিচ করা দরকার, আরো উন্নত করা দরকার। পোড়া সোর্সিংটা বিশেষ করে যদি ভালো গুলো সাপ্লাই দেন, তাইলে আমরা ফিডের মানটা নিয়ে কথা ডিরেক্ট প্রশ্ন করতে পারবো যে না ভাই আমার ফিডের মানটা ভালো না খারাপ। এখন আমি একটা মান বলে দিকে ধরো একটা বাংলাদেশি মানুষকে যতই খাওয়ান, আমার মতো মোটা হইল, লম্বা তো হইল, আপনার লম্বা দরকার, মোটা দরকার, তাহলে ধরো অস্ট্রেলিয়ার লোক লাগবে। আপনি খাওয়াই করে দিকে বাঙালিতে আপনি অস্ট্রেলিয়ার মতো মতো চাইবেন, এটা করবো ভাই। তাহলে আপনাকে অবশ্যই এমন ভাবে করতে হবে, আপনার গুড কোয়ালিটিটা এবং আপনার পুরো কোয়ালিটিটা আপনাকে ইউজ করতে হবে। যারা ফিড আপনারা আছেন ফিডের পার্টটাতে, আমরা আছি মাছ চাষের পার্টটাতে, এই দুই পার্টি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ওই মিডলম্যানের কাছে। যখন আমরা বেঁচতে যাই তখন আমরা ক্ষতিগ্রস্ত হব। তো আমি আশা করবো যে স্যার আপনারা এই বিষয়ে আপনারা অনেক জানেন, অনেক আপনাদের রিসার্চ আছে, আপনারা এই বিষয়ে আমাদেরকে একটু সহযোগিতা করেন ইনশাআল্লাহ। আমি আমার এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।